6 রাজ্যে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়োগ। তামিলনাড়ু, বিহার, রাজস্থানে নয়া রাজ্য সভাপতি নিয়োগ। চণ্ডীগড়, লক্ষদ্বীপ, ত্রিপুরাতে নয়া রাজ্য সভাপতি নিয়োগ বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা, তা নিয়ে অনিশ্চয়তা। নীতি আয়োগের বৈঠকে কি আদৌ যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে জল্পনা। আজ দলীয় সাংসদদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসার কথা মমতার, আর সেই বৈঠক নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। বাজেট বৈষম্যের অভিযোগে ইতিমধ্যেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন 4 রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূল নেতা কুণাল ঘোষ এনে কি বলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শুনুন। এটা একদম নিশ্চিতভাবে এই ব্যাপারে কিছু বলার মতো কোনো জায়গায় আমরা নেই। কোনো কর্মসূচি হয়তো বদল হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সময়োপযোগী, যেটা ঠিক মনে করবেন সেরকম সিদ্ধান্ত কর্মসূচি তিনি নেবেন। আমাদের রাজ্যে তো সব ডেভেলপমেন্ট হয়ে গেছে 2012 সালে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার 1 বছর পরেই বলেছিলেন 90% কাজ করে দিয়েছি, এখন তো কিছু বাকি নেই। আর এমনিতেই তো কেন্দ্রের প্রকল্প যেগুলো আছে সেগুলো নাকি রাজ্যই করে দেবে, সেই জন্য তার নীতি আয়োগের প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিরোধিতার রাজনীতি, তৃণমূল কংগ্রেসের রাজনীতি আত্মহননের রাজনীতি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে যদি শুধুমাত্র বিরোধিতাই থাকে, কোনো সমন্বয় না থাকে, তাহলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়, আর তার জন্য বঞ্চিত হয় প্রান্তিক মানুষ, যেটা আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। সুলতানপুর আদালতে আজ রাহুল গান্ধীর হাজিরা। মানহানির মামলায় হাজিরা দিতে হবে লোকসভার বিরোধী দলনেতাকে। অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলায় হাজিরা রাহুলের। 21শে জুলাইয়ের মঞ্চে হুঙ্কার দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা তৃণমূল স্তরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। দলের সেকেন্ড ইন কমান্ডের হুঁশিয়ারি শুনে কেউ ঠান্ডা ঘর ছেড়ে নেমে এসেছেন সোজা রাস্তায়। পারফরমেন্সের রিপোর্ট কার্ডে যাতে লাল কালির দাগ না লাগে, ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা। কিন্তু কেউ তো এখনো হাত গুটিয়ে বসে, তাদের কপালে তাহলে কি জুটবে? এই যে 1-1.5 মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন, 3 মাসের মধ্যে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফল মানে অ্যাকশনে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের সেনাপতির। লোকসভা নির্বাচনে 29টি আসন পেলেও সন্তুষ্ট হতে পারছে না ঘাসফুল শিবির, কারণ শহরাঞ্চলের খারাপ ফল। লোকসভা ভোটে জিতলেও 90 বিধানসভা আসনে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। একইভাবে 69 পুরসভা, 6টি পুর নিগমের মধ্যে 5 পুর নিগমে তৃণমূল পিছিয়ে। শুধু তাই নয়, কলকাতায় প্রায় 48টি ওয়ার্ডেও পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে, আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা নিরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। লিড দিতে ব্যর্থ জনপ্রতিনিধিদের কি শাস্তি হতে পারে? পদ হাতছাড়া হতে পারে? পরের ভোটে টিকিট বাদ? উত্তর অজানা। আশঙ্কার দোলাচলে তাই কি রাস্তায় নেতারা? লোকসভা ভোটের নিরিখে শিলিগুড়ি পুরসভা, 47টি ওয়ার্ডের মধ্যে 46টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। নিজের ওয়ার্ডে হেরেছেন মেয়র, ডেপুটি মেয়র। নিজের ওয়ার্ডে ডেঙ্গি মোকাবিলা করতে নেমে মেয়র গৌতম দেব বলছেন, এটা না ঘুরলে, মাইক্রো লেভেলে না গেলে আমি ঠান্ডা করে অফিসে বসে ভার্চুয়ালি এইটা দেখে অনুভব করছি। সারা বিশ্বেই একটা বিষয় আছে যে পারফরমেন্স ইজ দি লাস্ট ওয়ান। হচ্ছে ঘাম ঝরানো, পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছানো, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা। জেলার 2 লোকসভা কেন্দ্র দখলে এলেও সিউড়ি পুর এলাকায় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের নিরিখে সিউড়ি পুরসভা 21 ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। খোদ সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন। চাপে আছেন? চাপ বাড়ছে না, দলের চাপের ব্যাপার নেই, দল যা সিদ্ধান্ত নেবে সেটা ফেলে। আমি তো সবে মাত্র 10 মাস এসেছি, আমি সেই মতো সিউড়ি শহরে আপনি বিভিন্ন প্রান্তে গেলে বুঝতে পারবেন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি নির্দেশ আসা পাওয়ার বেশি করে করছি। আগামী দিনে যদি দল ভাবে যে না আমার চেয়ারম্যানের ব্যাপারে স্যাটিসফ্যাকশন নাই, সেটা দল সিদ্ধান্ত নেবে, এতে কিছু বলার নেই। বাঁকুড়াতেও একই ছবি।
তৃণমূলের দখলে থাকলেও লোকসভা ভোটের নিরিখে 3 পুরসভাতেই এগিয়ে বিজেপি। লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে মাত্র 3টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল। এখন কোথায় ঘাটতি আছে সেটাও আমরা যেমন দেখছি, যদি আমাদের এত কিছু বাঁকুড়া পৌরসভা কাজ করার পরও কেন মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল সেটাও আমরা নিশ্চয়ই খুঁজে আমরা বার করব। যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেখানে আমরা মানুষের কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমি মাথা পেতে নেব। শুধু জেলাই নয়, কলকাতা ও লাগোয়া একাধিক পুর এলাকার ফলাফল শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, যেমন বিধাননগর পুর নিগম। লোকসভা ভোটের নিরিখে বিধাননগর পুর নিগমে 41টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল 27টি ওয়ার্ডে লিড পেয়েছে, 14টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। তবে মেয়র, ডেপুটি মেয়র থেকে চেয়ারম্যানের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। কেন এই হাল? পরিষেবায় ঘাটতি? হারটা কিন্তু মানুষের প্রতিফলন, ভোটারদের প্রতিফলন। এটা কেন্দ্রের ভোট ছিল, এটা পৌর ভোট নয়। 2, আমার ওয়ার্ড বলে আলাদা কিছু নয়, উচ্চশিক্ষিত বিত্তবান তারা যে কোনো কারণেই হোক হয়তো দিল্লির ভোট বা কেন্দ্রের ভোটে স্থায়ী সরকারের জন্য ভোট দিয়েছেন। শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারির পরই কেউ রাস্তায় নামছেন, কেউ আবার যুক্তি সাজাচ্ছেন, দায় এড়াচ্ছেন। নেতৃত্ব রিপোর্ট কার্ড তৈরি করছে। 3 মাস পর অ্যাকশনের রিয়াকশন কি হবে? কাদের কাঁধে কোপ পড়বে? প্রসেনজিৎ, হিমাদ্রি, হিরণ ও রঞ্জিত, TV9 বাংলা। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। পর্যটকদের জন্য সুখবর, পুজোর পরই খুলে দেওয়া হতে পারে হলং বাংলো। এবার থেকে এই বাংলোটির বুকিংয়ের দায়িত্বে থাকবেন বন দপ্তর। গত 18 জুন আগুন লাগে এই বাংলোয়।